জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল 6 জুলাই রবিবার 2025 থেকে 31 জুলাই 2025-এর মধ্যে টার্গেটগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে, স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেননা 4টি গ্রহর রাজকীয় চালে সিংহ রাশি সিংহ লগ্ন রাজ করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি দুটো বিষয় কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি এই দুটো বিষয় সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে 6 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 4টি গ্রহর বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। 4টি গ্রহর মধ্যে প্রথম গ্রহ সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। বর্তমান সময় অবস্থান করছে সিংহ রাশির একাদশ ভাবে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই দুটি গ্রহ একাদশ ঘরে শক্তিশালী রাজযোগ তৈরি করেছে। গুরু আদিত্য রাজযোগ সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক এই গুরু আদিত্য রাজযোগ। কেননা সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি রয়েছে। সূর্যদেবকে আদিত্য মানা হয়, দেবগুরু বৃহস্পতিকে গুরু মানা হয়, তাই গুরু আদিত্য রাজযোগ তৈরি হয়েছে। সিংহ রাশির দশমপতি গ্রহ বর্তমানে অবস্থান করছে দশম ঘরে, অর্থাৎ সুখের কারগ্রহ শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে স্বক্ষেত্রে। শুভ অবস্থায় রয়েছে আনন্দ ক্ষেত্রে। শুক্র স্বয়ং মালব্য রাজযোগ তৈরি করছে। সিংহ রাশি সিংহলগ্ন জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। সিংহ রাশির ভাগ্যপতি রয়েছে সিংহ রাশিতেই, অর্থাৎ নবমপতি মঙ্গল রয়েছে সিংহ রাশিতে অথবা সিংহ লগ্নে। তাই বিশেষ করে এই 4টি গ্রহর আশীর্বাদে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেছিলেন, আশা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আপনারা কিন্তু স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। হয়তো আপনি কাজের জন্য অনেক চেষ্টা করেছেন, জায়গায় জায়গায় ঘুরেছেন, আশা করেছিলেন, এবার কিন্তু কাজের খবর আপনি পেতে পারেন। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন অনেকদিন ধরে, কিন্তু যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল, কিংবা আপনাকে নেওয়া হয়নি, কিংবা আপনি নিজে যাননি। বিদেশ থেকে কিন্তু কাজের খবর পেতে পারেন, কেননা কর্মপতি গ্রহ রয়েছে স্বক্ষেত্রে এবং শুভ নক্ষত্র রয়েছে মালব্য রাজযোগ তৈরি করেছে। তাই কর্মপতি গ্রহ কর্মের ঘরে থাকা মানে কিন্তু কাজকর্মগুলো কিন্তু আপনি এবার পেতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। বিশেষ করে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু চাকরি হচ্ছে না, এই সময়টা কিন্তু চাকরির ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন। কেননা আপনার রাশির আয়ের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা। কোথায় রয়েছে? আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন। কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি বিদেশে যেয়ে থাকে, এই সময় কিন্তু বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনার ভাগ্য চমকাবে। হয়তো আপনি বিশেষ একটি ব্যবসা করবেন, এই সময় কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা হিউজ পরিমাণে অর্থ আপনার প্রাপ্তি রয়েছে।
তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিলিমেনে কাজ করছেন, সময়টা কিন্তু আপনার জুলাই মাসটি অনুকূলই থাকবে। তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের এখনো সন্তান আসেনি গৃহে, সন্তানের ভালো খবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। আপনাদের দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে এই জুলাই মাসে। তাছাড়া বিশেষ করে যারা অনেকদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সেটা আপনার হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্যর হতে পারে। এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। অর্থাৎ অনেক দিন ধরে আপনার বাড়িতে মাঙ্গলিক কাজগুলো আটকিয়েছিল, এবার কিন্তু মাঙ্গলিক কাজগুলো হতে চলেছে। তাছাড়া হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে চলবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার নজর রাখতে হবে এবং পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কেননা আপনার রাশিতে কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। যা কিছু আপনি করবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে। এই সময়টা কিন্তু চোখ বুজে কাউকেই বিশ্বাস করা যাবে না। আপনার সবসময় সতর্কতা অবলম্বন করতেই হবে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা অনেক দিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। চতুর্দিক থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন, নানা জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। এই হলো 11টি শুভ খবর, আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, এই সময়টা কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। কেন বিশ্বাস করা যাবে না? শনিদেবের ঢাইয়া কিন্তু রয়েছে আপনার রাশিতে। আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ি আস্তে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন। এবং আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার মধ্যে কিন্তু মাঝে মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে। অহংকার যেন আপনার মধ্যে কখনো প্রবেশ করতে না পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের সুবিধার জন্য এবং সহজে যেন আপনি বুঝতে পারেন। দেখুন, সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্মকুণ্ডলিতে যদি এই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। 4টি গ্রহের মধ্যে কোন কোন গ্রহ? আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য, দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র। এই 4টি গ্রহ কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ গ্রহ। এই 4টি গ্রহের মধ্যে একটি গ্রহ অথবা 2টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পাবেন ওই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা বিচার করে নেবেন। কারণ আপনার হাতের মধ্যে কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে টার্গেট রাখতে হবে
আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবির পর্বটি কি অবস্থায় রয়েছে, আপনার দশমপতি শুক্র গ্রহ কি অবস্থায় রয়েছে, ভাগ্যপতি মঙ্গল কি অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতি কি অবস্থা রয়েছে। যদি চারটের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন। আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।